আমি না মরলে এই কাগজ তোমার পাবার কথা না। আচ্ছা, আমি কি শালা বুড়ো হয়ে মরছি? বয়স কত হয়েছিল? 2-4টা বাচ্চা কাচ্চা হয়েছিল তোমার আমার? হাসি পেয়ে যাচ্ছে লিখতে বসে। জীবনে ভাবি নাই মরার আগে কোনোদিন এসব ঢং করে মরা লাগবে। তো কেমন কাটে দিনকাল? সব ঠিকঠাক? এখন আমি নাই, আমার পাপ নাই, সুখ আছে। সুখ সুখ কি জানো পাখি? শালার পাখিদের আবার রীতিনীতি অন্য জাতের। তুমি যেই পাখিরে খাঁচায় পুষতে চাইবা ওই শালা জীবনও আপন হবে না। সুযোগ পাইলে উড়াল মারবে, ফিরে তাকাবে না। সহজ না ম্যাডাম, আপনার জীবন খুব কঠিন হবে। আপনি আইনজীবী হবেন, হন। তাই বলে আমার মতন জয় আমিরদের বিপক্ষে হইেন না। এক জয় আমিরের বিপক্ষে গেলেন, আপনি তার হয়ে গেলেন। আবার কোন শালার বিপক্ষে যাবেন, সেই শালায় না। বিপক্ষে গিয়ে একবার দেখলেন তো কি হয় এই পথে। আপনি পথিক ভালো, কিন্তু আপনার পথ না। এই দুনিয়া আপনার নীতিবোধ কেড়ে নিয়ে আপনাকে পরি থেকে শয়তান বানাতে সর্বদা সচেষ্ট। হার্বিডেন বলেছিল, ইউ either die a hero or live long enough to say yourself become the villain. হয় তুমি নায়ক হিসেবে মৃত্যুবরণ করো, নয়তো বেঁচে থাকো নিজেকে একসময় খলনায়ক হয়ে যেতে দেখার জন্য। আমি মরলাম না, বেঁচে রইলাম। সেদিন মরলে কি হতে জানো? সর্বহারা এক ত্যাগী নায়ক, নিষ্পাপ জয় আমির হিসেবে মরে যেত। কিন্তু বেঁচে থাকতে গিয়ে আমি নিজেকে তোমার মতো নীতিবানদের চোখে ঘৃণিত পাপিষ্ট হয়ে যেতে দেখলাম। কিন্তু আমি থামালাম না নিজেকে। আমার মন চাইলো না, কারণ আমি ততদিনই শিখে গেছি মানুষেরা বাঁচে না। বেঁচে থাকতে হলে অমানুষ হতে হবে। যে রাজনীতির দায়ে আমি বাপ হারাইছি, মারে নষ্ট হয়ে মরতে দেখছি, দাদার মাথা গলা থেকে আলাদা দেখে চাচার কোলে ছড়ে নিজের পরিচয় ধুয়ে বাইর হয়ে আসছি পথে। যেই পথে খালি খিদে, নিজের পেটের খিদে, পথের খিদে, পথের প্রতীকদের খিদে। এই পথে রোজ আমার মতো জয়ামিরেরা পয়দা হয়, কিন্তু শালা দুনিয়ার কিচ্ছু যায় আসে না। রোজ খবরের পাতায় মানুষ আমার মতো জয় আমিরদের সব হারানোর গল্প পড়ে, তারপর চশমাটা খুলে দুটো দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজটা সরিয়ে রাখলেই শেষ। আমরা ইনসাফ পেলাম কিনা এক ম্যাচ রাজনীতির খেলায় সব হারানো, আমরা কিভাবে বাঁচবো, খিদের জ্বালায় কোন পথে এক মুঠো ভাত খেয়ে বেড়ে উঠবো, কি শিক্ষা পাবো, তা সমাজের দেখার সময় হলো না। কিন্তু যখন কিছুকাল পর এই আমরা জয় আমির হয়ে সমাজের সামনে হুমকি হিসেবে দাঁড়ায়, তারা তখন ভাবে এই অমানবিকেরা কারা, এদের নীতি জ্ঞান নেই কেন, মনুষ্যত্ব কোথায়, এদের জন্ম কিভাবে হলো, এরা এত ক্ষুধার্ত, ছি, শিক্ষা পাইনি কেন। তুমিও হবে, হয়েছ খানিকটা, আরো হবে। তুমি আর নীতিবান নেই, তোমার ভেতরে নমনীয়তা ফুরিয়ে আসছে। তুমি এক সময় ক্ষমা করতে ভুলে যাবে। তুমি শিখে যাবে বেঁচে থাকতে হলে কঠোর হতে হয়, স্বার্থপর আর ক্ষমতাপরায়ণ হতে হয়, মাফ করতে ভুলে যেতে হয়, বুকে সব হারানোর ব্যথা দমিয়ে রেখে বেশিক্ষণ অহিংসার গুলি ছাড়া খুব কঠিন জুনিয়র। চট করে নীতি সুতো ছিঁড়ে প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বলে ওঠে। তখন মানুষ আর মানবিক থাকে না, জয় আমির হয়ে যায়। তুমিও ধীরে ধীরে জয় আমির হয়ে যেতে পারো। মানুষ তখন তোমার নিষ্ঠুরতায় ভয় পাবে,
রেগে যাবে মনে মনে। মানুষ ব্যথা পেতে পেতে যেদিন ব্যথা সওয়ার ক্ষমতা লাভ করে, সেদিন থেকে সে মানুষ ব্যথা অনুভব করার ক্ষমতা হারায়, যা নীতিবানদের চোখে অমানবিকতা।